আমরা বলি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো এটাকে খুবই শর্ট করা যায়, সেটা হলো হোয়াটচা, হোয়াটচা ওয়ান্ট, হোয়াটচা ওয়ান্ট, হোয়াটচা ওয়ান্ট মিনস হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হয়ে যাবে হোয়াটচা ওয়ান্ট। মিনস এটা চারটা ওয়ার্ডকে আমরা একসাথে করে একটা ওয়ার্ডে কানেক্টেড স্পিচ তৈরি করেছি, সেটা হলো আই লাভ আ গুড জব। দ্যাট মিনস আমরা যখন এটাকে ভেঙে ভেঙে বলি নর্মালি কথা বলার সময় যে আই উইল হ্যাভ এ গুড জব, বাট এটাকে কানেক্টেড স্পিচ যখন আপনি করে ফেলবেন তখন এটা শুনতেও সুন্দর শোনা যাবে, এবং এটা একটা মানে আমেরিকান একটা ফিল আসবে যে আই লাভ আ গুড জব। এবং তারা কিন্তু এইভাবেই কথাগুলো বলে, এই কারণে কিন্তু আমাদের Hi everyone, I hope everybody is well. Thank you for joining me. In this video, I'll show you something different about how to speak very faster or understand better English, better American English. Because আমি একটু বাংলায় বলি, সেটা হলো যে তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ, তাদের ইংলিশ আমরা বুঝতে পারি না, কারণ তারা অনেকগুলো ওয়ার্ড একসাথে করে ফেলে, যেটাকে আমরা বলি কানেক্টেড স্পিচ। তো একসাথে করার কারণে আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। তো সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কিছু খুবই সিম্পল এবং কমন কিছু সেন্টেন্স দিয়েছি যেগুলো কানেক্টেড স্পিচ অ্যাপ্লাই করা যায়। আই এম এ টিচার, এখানে এই তিনটা ওয়ার্ডকে তারা বলে আই এম এ টিচার, আই এম এ টিচার। দ্যাট মিনস এটা খুবই সংক্ষেপে করে ফেলে আই এম এ টিচার। সিমিলারলি এখানে আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমরা বলি আই এম অ্যান ইঞ্জিনিয়ার, এটাকেও সিমিলারলি তারা একসাথে করে ফেলে, একসাথে করে বলে আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ইভেন এখানে একটা শোয়া সাউন্ড আছে, এটা শোয়া সাউন্ড আছে, এই শোয়া সাউন্ডটাকে আমরা তুলে দিতে পারি, এটা চাইলে রাখতে পারি এবং আমরা এটা তুলে দিতে পারি, অথবা এটা উচ্চারণ নাও করতে পারি। তখন যদি বলি সেটা হবে আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই ম ন, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, সো এইভাবে শর্ট করে ফেলে। তা আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন আমরা বলি যে ইট ইজ এ ভেরি গুড আইডিয়া। তো এখানে এটাকেও শর্ট করে দেওয়া যায়, সেটা হলো আমরা বলতে পারি ইট ইজ আ ভেরি গুড আইডিয়া, ইট ইজ আ ভেরি গুড আইডিয়া। আবার এটাকে আমরা এই ই সাউন্ডটাকেও তুলে দিয়ে আরো শর্ট করে ফেলতে পারি, ইট ইজ আ ভেরি গুড আইডিয়া, ইট ইজ আ ভেরি গুড আইডিয়া, ইট ইজ আ ভেরি গুড আইডিয়া। তো এইভাবে মানে তারা কি করে, এই ছোট ছোট যে ওয়ার্ড গুলো আছে এগুলাকে শর্ট করে ফেলে। শর্ট করে ফেললে হয় কি, যে আপনার দ্রুত কথা বলা যায় এবং কথার স্মুথনেস থাকে, খুবই স্মুথ হয়ে যায়, এবং এটা জড়তার কোনো কারণ হয় না, খুবই ইজি মনে হয় এবং খুব দ্রুত কথা বলা যায়, এবং সেই কারণে কিন্তু আমরা তাদের কথাগুলো বুঝি না। যাই হোক, 4 নাম্বার আরেকটা উদাহরণ আমরা বলতে পারি, যেমন আমরা বলি ইট হ্যাজ এ লং ওয়ে টু গো। আমরা এটাকে ইট হ্যাজ এ, এটাকে সংক্ষেপে আমরা বলে ফেলতে পারি যে ইটস আ, ইটস আ লং ওয়ে টু গো, ইটস আ লং ওয়ে টু গো, ইট হ্যাজ আ লং ওয়ে টু গো, ইটস আ লং ওয়ে টু গো। দ্যাট মিনস ইট হ্যাজ এ, এটাকে আমরা সংক্ষেপে বলতেছি ইটস আ, ইটস আ, ইটস আ লং ওয়ে টু গো। তো এখানেও এটাকে শর্ট করা হয়েছে। এগুলাই হলো কানেক্টেড স্পিচ মূলত। ইট মে রেইন টুডে, আমরা বলি ইট মে রেইন টুডে। তো এটাকে আরো শর্ট করা সম্ভব, সেটা হলো আমরা বলতে পারি যে it may rain today, it may rain today. That means it may, এটাকে আমরা এই সাউন্ড উঠে গেছে, it may rain today। তো এটাকেও শর্ট করা হয়েছে, দ্যাট মিনস এটাও একটা কানেক্টেড স্পিচ। নাম্বার 6 আমরা আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন I will have a good job। এখানে I will have a, এটা আমরা একসাথে করতে পারবো, সেটা হলো I'll have a good job, I will have a good job, I'll have a good job, I love a vo a, I'll have a good job। That means এটা চারটা ওয়ার্ডকে আমরা একসাথে করে একটা ওয়ার্ডে কানেক্টেড স্পিচ তৈরি করেছি, সেটা হলো I'll have a good job। দ্যাট মিনস আমরা যখন এটাকে ভেঙে ভেঙে বলি নর্মালি কথা বলার সময় যে I will have a good job, বাট এটাকে কানেক্টেড স্পিচ যখন আপনি করে ফেলবেন তখন এটা শুনতেও সুন্দর শোনা যাবে, এবং এটা একটা মানে আমেরিকান একটা ফিল আসবে যে I'll have a good job। এবং তারা কিন্তু এইভাবেই কথাগুলো বলে, এই কারণে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমি আরো কিছু উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি, আরো কিছু কানেক্টেড স্পিচ আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমন এটা আমি বলি দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। তো এটাকে আমরা হোয়াট আই এম, এটাকে আমরা
কানেক্টেড স্পিচ করতে পারি, যেমন হোয়াট আই এম, এটাকে আমরা দ্যাটস হোয়াট আই এম, হোয়াট আই এম, what I, what I, that what I'm trying to say, that what I'm trying to say, that what I'm trying to say. That means খুবই দ্রুত কানেক্ট করা হচ্ছে এখানে, যার কারণে আমাদের বুঝতে অসুবিধা হয়। সিমিলারলি আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা বলি where is he from, where is he from, এটা আমরা বলি, বাট যারা নেটিভ স্পিকার তারা এটাকে কানেক্ট করে ফেলে, এই তিনটা ওয়ার্ডকে একসাথে কানেক্ট করে ফেলে, তারা বলতেছে where is it from, where is it from, where is it from, where is it from, where is it from. তো আরেকটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে, আমরা বলি যে tell them to go away, এগুলো tell them, তো এইটাকেও আমরা শর্ট করে ফেলতে পারি tell them to go away, tell them to go away. that means tell থাকবে আর them এর m টা যুক্ত হবে, that means tell them to go away. তো এইটাও একটা কানেক্টেড স্পিচ। আরেকটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা বলি what do you want, what do you want, তো এটাকে খুবই শর্ট করা যায়, সেটা হলো whatcha, what you want, whatcha want, what you want. means what do you want, এটা হয়ে যাবে whatcha want. এটা এখানে আর কিছু রুলস আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। আর আরেকটা আমরা লাস্ট একটা দেখি, সেটা হলো যে আমরা বলি অনেক সময় আই হ্যাভ গট টু গো, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, এটা তো সবাই জানেন। তো এটা শর্ট করা হয়েছে সিমিলেশনের রুলস অনুযায়ী আই গটা গো, এটার পরিবর্তে আমরা বলতে পারি I gotta go, I have to go, I have got to go, we can say here instead of this I gotta go. So all of these things is very important if you really wants to talk in a very speeder and very good way. Even if you really wants to follow an accent, British or American, you need to learn connected speech. That will be very very helpful for you to make your speech more smoother and more faster, even if you can understand better English when you can understand this kind of connected speech. I hope guys আপনি ভিডিওটা উপভোগ করেছেন, কারণ এটা আসলে খুবই মজার, কারণ আমরা এই জিনিসগুলো না জানার কারণে ব্রিটিশ বা আমেরিকান ইংলিশ গুলো বুঝি না, ওইভাবে বলতেও পারি না। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং।